পুরোটা খাবে? গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে যে 6:30 বাজে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন থাকতে আজকে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল ঘর ফর ঝাড় দিয়ে মেয়েকে ছাতু তুলে দিলাম, ছাতু তুলে দিয়ে ও পড়তে চলে গেল। আর এখন আমি হচ্ছে রান্না করব, আবার উল্টো সাইড আবার জল ভরবো। তো সকালবেলা রান্না করতে চলে এসেছি। ওই দেখো ওইদিকে হচ্ছে ভাত, ওই যে ভাত হচ্ছে, ভাত ফুটে গেছে। আর আমি এখানে প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়েছি, আর একটা এবার সেগুলো ভাজবো। আজকে কিছু তেমন রান্না করব না, শুধু খালি ওই উচ্ছে চচ্চড়ি করবো আলু দিয়ে, আর মুসুরির ডাল করব। আর ডিম আছে, যে যখন খাবে তখন তাকে একটা করে ভেজে দেবো। আজকে আর কিছু ঘরে বললাম যে ডিম ভাজবো, কিন্তু আর ডিম ভাজা ক্যান্সেল হয়ে গেল। তো আমার শাশুড়ি আমার মেয়েকে পড়তে দিয়ে আসতে গিয়ে কোথা থেকে কুমড়ো ফুল জোগাড় করেছে। তো ওই কুমড়ো ফুলগুলো গোটা গোটা বড়া ভাজবো। তো ওই ফুলের বড়া ভাজলে আর তো কিছু লাগবে না। তো এই আজকে রান্না করব। তো চলো কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিই। আজকে আবার কি রান্না করছি, কাল রাত্রে আমার মেয়ে ভাত খায়নি, ওগুলো পড়ে আছে। তো ডাল করেছি, মুসুর ডাল, আর এদিকে করেছি হচ্ছে যে উচ্ছে চচ্চড়ি, আর করেছি হচ্ছে যে এই যে কুমড়ো ফুলের গোটা গোটা বড়া ভাজছি। তো কুচো করিনি আজকে, গোটা গোটাই ভাজছি। গোটাগুলো খেতে বেশি ভালো লাগে, কুচোর থেকে বেশি ভালো লাগে। তো এই বড়াগুলো ভেজে নিলাম, দিয়ে ওকে টিফিন ফিফিন রেডি করে দিলাম, দিয়ে ও কাজে চলে গেছে। তারপরে ওপরের কাজ মিটিয়ে এসে নিচে যে ঠাকুরের জায়গাটা দিয়ে পরিষ্কার করব। তো আজকে বৃহস্পতিবার, তো ঠাকুরের জায়গাটা সব পরিষ্কার করতে হবে, ঘট মাজতে হবে। তো অনেক ফুলের কুচো টুচো পড়ে শুকনো হয়ে গেছে। আর না আমি ওই যে পাঁচালির নিচে না আমি কয়েন রাখি, 1 টাকার কয়েন, কেননা আমার মা বলেছিল যে ওসব গীতা ওইসবের নিচে 1 টাকার কয়েন রাখতে হয়। তো 1 টাকার কয়েন রেখেছি। আর এইসব জায়গাগুলো মুছে নিলাম, দেখতে পেলে। আর ঘট ফট নাবিয়ে ফেলেছি, ওগুলো সব মুছবো, কেননা ওগুলোতে সব ধুলো পড়ে। আজকের ওয়েদারটা ভালো নয়, নাহলে কাপড়গুলো কেচে দিতাম। কি ভাগিস কাচিনি, আগে তোমরা পরের ভিডিওটা আস্তে আস্তে জানতে পারবে কেন কাচিনি। তো এই যে এগুলো বের করে নিয়েছি। এইটা না কালকে মেজেছিলাম, কতটা পরিষ্কার হয়েছে দেখেছো? তো আমি তেঁতুল দিয়ে মাজি। তো তেঁতুল বুলিয়ে নিয়ে বাসন মাজার সাবান দিয়ে রগড়াই, আমার আলাদা ঠাকুরের বাসন মাজার সাবান আছে। তো দেখো সব পরিষ্কার করে নিয়েছি, কাপড়গুলো খালি কাচলাম না, ঠাকুরগুলো মুছে জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি। আর দেখো ভিডিওটা আমি কেমন নিয়েছি। পরে আমি ভিডিওটা করার সময় তখন দেখছি যে ভিডিওটা তো আমি সোজা নিয়েছি। তো দেখে নাও তোমরা, আর করবে। তো মেয়ের টিফিনে আমি করেছিলাম একটু লুচি আর একটু আলুর তরকারি। তো লুচি প্রচুর পরিমাণে খেতে ভালোবাসে, তাই আমি বেশি করেই করেছি, যে ও পরে এসেও খেতে পারে। আর ও টিফিনে দিয়ে দিয়েছি 3টে লুচি আর আলুর তরকারি। এবার ওকে যাবো স্কুলে দিয়ে আসতে, স্কুলে দিয়ে এসে তারপর কাজ। সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি। এখন আমি 11টা বাজে, মেয়েকে স্কুল দিয়ে চলে এসেছি। আর এখন আমি একটু মুড়ি নিয়ে বসেছি। আলুর তরকারিটা, ওকে যে লুচি আর আলুর তরকারি করে দিয়েছিলাম, ওইটার তরকারিটা দিয়ে আমি আর লুচি খেলাম না, কেননা ও এতটাই পরিমাণে লুচি খেতে ভালোবাসে, এই জানলাটা দিয়ে না প্রচণ্ড পরিমাণে আলো আসে, তার জন্য মুখটা পুরো অস্পষ্ট হয়ে যায়। তো ওকে যে আলু চচ্চড়িটা বানিয়ে দিয়েছিলাম, ওই আলু চচ্চড়িটা দিয়ে আমি এখন মুড়ি খেয়ে নেবো। তো আলু চচ্চড়ির মধ্যে আমি এরকম কাঁচা লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিই, মুড়ি দিয়ে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। মুড়িটা খেয়ে
ভিডিও এডিটিং করবো। এবার ঠিক আছে। মুড়িটাকে ভিডিও এডিটিং করব, দিয়ে ঘর মুছবো, দিয়ে স্নান করবো। চলো ছাদে এসেছি, ছাদে তোমাদের ঘরে একটা জিনিস দেখাবো আমি। কত খালি নটরমণি ফুটেছে দেখো, খালি কত ফুটেছে। তো এই এই যে কালারটা দেখছো, সাদা আর লাল, তো এই কালারটা, এই যে দেখছো পেঁয়াজি, এর মধ্যে আবার একটা সাদা, তো এই কালারগুলো হওয়ার কারণ আছে, বাদ বাকি সব লাল। তো তোমরা যদি এই কালারগুলো কিভাবে আমরা চেঞ্জ করি নটরমণির, তোমাদের এখানে সেটাই দেখাবো। তো এই ফুলটাকে, এই দুটো ফুলকে এরকম ভালো করে এরকমভাবে হলুদ আর পেঁয়াজের মধ্যে এরকমভাবে ঘষে দেবে। যখন এই দুটো ফুল যখন শুকিয়ে যাবে, এর পরের ফুলটা যখন হবে, তখন এরকম, এটা যেরকম সাদার সঙ্গে পেঁয়াজি হয়েছে, কি এই সাদার সঙ্গে লাল হয়েছে, ঠিক এরকম মিক্স কালার হয়ে যাবে। তো আমরা সেম জিনিস করব এটার সঙ্গে। এই যে একটা সাদা, একটা পেঁয়াজি, ওটা একটা হলুদ দিলাম, আর একটা এরকম সাদা আর একটা পেঁয়াজির সঙ্গে এরকম দু হাতে করে এরকমভাবে ঘষে দেবে। তো যে ঘষে দিতে দুটো কালারের মিশ্রণে এবার আর একটা কালার হবে। তো প্রত্যেকটাই এরকমভাবে দেবে, দেখবে কালারগুলো কীভাবে চেঞ্জ হয়। তো আমরা এইভাবে কালার চেঞ্জ করি। নয়নতারা ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখো। তো চলো, আর এই হলুদ জবাটা কুড়িটা দেখো হলুদ হয়ে এসেছে, ফুটবে, কদিন বাদ ফুটবে। চলো, ঘর মোছার জল নিয়ে নিয়েছি, বাসন আবার চারটি বেরিয়ে গেছে, কিছু করার নেই গো। তো খেতে গেলে বাসন তো বেরোবেই। তো এই যে মোছার নাতা নিয়ে নিয়েছি, এবার মুছতে মুছতে নিচে যাব। আমার মেয়ের জামা প্যান্ট খুলে গেছে, চান করে এগুলো কাচবো, একবারে কাচবো স্নান করে। ঘর মুছতে মুছতে, রান্নাঘরটা মুছতে মুছতে এবার নামবো নিচের দিকে। তো চলো, পরে আসছি। তো ঠাকুরের জায়গা ফায়গা রেডি করে সকালে তোমাদের দেখালাম, বাসন মেজে, এই যে প্রদীপ পিলসার সব রেডি করেছে আমি ঘটে, কিন্তু আমি আর ঠাকুর দিতে পারবো না। সেই মেয়েদের একটাই প্রবলেম, সেই জন্যেই মেয়েরা সব কিছু থেকে পিছিয়ে থাকে আমার যেটা মনে হয়। তো ওই প্রবলেমের জন্যে আর ঠাকুরকে বৃহস্পতিবারে জল দিতে পারলাম না, কিন্তু জল দেওয়া হবে, আমার শাশুড়ি মা দেবে। তো রেডি করা পড়ে থাক, পরে দেবে। আমি স্নান করে নিয়েছি, এবার একটুখানি বসবো, আমার শাশুড়ি মার ঠাকুরকে জল দেওয়া হয়ে গেলে তারপরে আমরা উপরে যাব ভাত খেতে। তো ততক্ষণ একটু বসে একটু ফোন টোন দেখি, কী করবো, আর কিছু করার নেই গো। তো ভাত খেতে চলে এসেছি ওপরে, ভাত খেয়ে নেবো। তো এখন আমার মেয়ে এখনও স্কুল থেকে আসেনি, আমি আর আমার শাশুড়ি মা দুপুরে ভাতটা খেয়ে নেবো। এই তো একটু শোবো কি রেস্ট নেবো। না, আমি আবার একটু লাইভ করি দুপুরবেলা, তোমরা সবাই জানো আমি একটু দুপুরবেলা লাইভ করি, যে দুপুরবেলা যখনই হোক একটুখানি করে লাইভ করি, 30 মিনিট কি 40 মিনিট। এবার দেখো অতক্ষণ তো বসে থাকা যায় না, তবুও করার চেষ্টা করি। এবার আমি অতক্ষণ না একভাবে টানা কোনো জায়গায় বসে থাকতে পারি না, এটাই হচ্ছে প্রবলেম, তবুও করার চেষ্টা করি। তো চলো, ভাত খেয়ে নিয়ে একটু নিচে গিয়ে রেস্ট করবো, আবার তো মেয়েকে 3:30টার সময় গিয়ে স্কুল থেকে আনতে হবে, কেন ঘুমোই না। আগেতে আমি ঘুমিয়ে পড়তাম আর 3:30 পার হয়ে যেত জানো। দিয়ে দেখতাম মেয়েটা একা গিয়ে দাঁড়িয়ে আছে। একদিন তো আমি মনে হয় 3:45টার সময় আমার মেয়েকে আনতে গেছি, ঘুমিয়ে গেছি, কী করবো, 3:45 বেজে গেছে জানো। তো তাই জন্য আর আমি ঘুমাই না দুপুরবেলা, তো শুয়ে থাকি কিন্তু ঘুমাই না। দুবার খুব ভুগেছিলাম আমি, দেখছি আমার মেয়ে একা স্কুলে দাঁড়িয়ে আছে, কেউ নেই। তো এই জন্যে আর তো স্কুল থেকে চলে এসেছে, আনতে গেছিলাম,
রেজাল্ট কোথা থেকে বেরিয়েছে? তোদের খাতা দেখিয়েছে। কালকে আবার আমার গার্জেন মিটিং আছে, তাই তো? কালকে যাব, গিয়ে খাতাটা দেখে আসবো। দেখি বাবা চনে ড্রেসটা চেঞ্জ কর আর দিয়ে ভাত খাবি। চ কেলা ছিলকা ওখান দিয়ে ফেল জানালা দি। বদমাইশিটা বন্ধ কর। ঘরে যেরকম আছে ওরা লম্বা, ওই লাইটে হবে। এইটা বাড়াও। রান্নাঘরের লাইট এরকম অন্ধকার হলে ভালো লাগে? হ্যাঁ কেন? খেয়ে দে, আবার এসব নিয়ে নিচে যাওয়া যায়? এখানটা প্রচুর অন্ধকার, হালকা হালকা ভিডিওতে আসে না ক্যামেরা। খা, আমার মেয়েকে একটা দাও, রান্না করে খেতে হবে। একটা একটা লুচি নিয়ে খা, তো ভালো লাগে চা দিয়ে লুচি খেতে। তো আমরা সন্ধ্যাবেলা চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। চা খেয়ে নিই আগে, সকালবেলা চা খাইনি আজকে। না না, প্লেন জল খেয়েছিলাম। জল বল আসে তো, ওই শেষ হয় না, জল ভর্তি। বন্ধ করে দাও। না বন্ধ করতে হবে না। বেকার জলটা নষ্ট হচ্ছে তো। বানিয়েছি হচ্ছে যে ডাল রুটি। এই যে তোমরা যদি কেউ রেসিপিটা জানতে চাও আমাকে কমেন্ট করবে। রাতে বানিয়ে ফেলেছি হচ্ছে ডাল রুটি, এবার সার্ভ করে দেবো। তো আমরা ডিনার করতে বসে পড়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবে। আজকের মতো গুড নাইট, টাটা।